এসেছো তোমার? নমস্কার। কতদিন পরে এলেন ম্যাডাম? থ্যাংক ইউ সো মাচ। দাদা, এসবের কি প্রয়োজন ছিল? না না, আমি কিছু করিনি। সাত্তকে শুধু অফিসে ফোন করে জানিয়েছিল তুমি আসছো, আর বাকিটা এরাই সব করেছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সঙ্গে আমার একটু কথা ছিল, একটু কনফারেন্স রুমে আসুন। ওকে ম্যাডাম। অভ্র, এসো সাত্তকি, আসুন দাদা। ছোট মা বসো। হ্যাঁ ছোট মা, বসো না প্লিজ। বসছি। এদিকে আয়, এদিকে আয়। তোদের ছোট মাকে দেখে একটু শেখ। এই হলো আমাদের ইন্দিরা। বাইরে থেকে যতটা কঠিন, ভেতর থেকে ঠিক ততটাই নরম। তাছাড়া ওর একটা আলাদা মাত্রা জ্ঞান আছে, তাই ওর এই দুটো সত্তা কখনোই একে অপরকে ডিস্টার্ব করে না। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। আর দেখো, ছোট মা কিন্তু সেভাবে কোনোদিন অফিসে আসেও না, কিন্তু অদ্ভুত অফিসের সবাই কি রেসপেক্ট করছে ছোট মাকে। সেটা তো একদিনে হয় না, মানুষের ভালোবাসায় ভরসায় সেটাকে অর্জন করতে হয়, তাই না? আরে আসুন আসুন আসুন, ইন্দিরা এটা এসে গেছে। হ্যাঁ, আসুন আসুন, প্লিজ বসুন। প্রথমেই বলি, এতদিন পরে অফিসে এসে যে আন্তরিকতা, যে অভ্যর্থনা আপনাদের কাছ থেকে পেলাম, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ধন্যবাদ আপনাদের দেব না, কারণ চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ এতগুলো বছর ধরে আপনাদের কাছ থেকে এরকম সহযোগিতা, এই আন্তরিকতাই পেয়ে এসেছে। আপনার চলে যাওয়ার খবরটা প্রথমে আমরা বিশ্বাসই করতে পারিনি। হঠাৎ করে যেতে আর পারলাম কই। আপনাদের মতন সহকর্মীদের শুভেচ্ছা, শুভকামনায় সেই তো আবার ফিরে আসতে হলো। আর আমি একটা কথা ভেবেছি, একবার ফিরে যখন এসেছি তখন চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের জায়গাটা যেটা একটুখানি হলেও নড়ে গেছে, সেইটাকে যত তাড়াতাড়ি সম্ভব আবার আগের জায়গায় নিয়ে যাব। কিন্তু ম্যাম, এই মুহূর্তে কোম্পানির যা অবস্থা আর মার্কেটে যা রেপুটেশন, তাতে চট করে কিছু কি? মিস্টার ব্যানার্জি, এই গ্রাফটার দিকে দেখুন। দেখুন 2002 থেকে কিভাবে প্রত্যেক বছর একটু একটু করে চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের গ্রোথ বেড়েছে। এটা থেকে এটাই বোঝা যাচ্ছে যে আমরা পেরেছি। আজ এতগুলো বছর ধরে চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ তার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে মিস্টার ব্যানার্জি। আর আপনার কি মনে হয় যে এতগুলো বছর ধরে চেষ্টা করে যে জায়গাটাতে আমরা পৌঁছিয়েছি, কয়েকটা মাসে সেটা একেবারে নষ্ট হয়ে যাবে? আমার মনে হয় না এটা হবে। আর আমার আপনাদের উপর যথেষ্ট বিশ্বাস, ভরসা আছে। আমি বিশ্বাস করি যে আমরা যদি সবাই মিলে আবার আগের মতন কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করি, তাহলে খুব শীঘ্র, ইনফ্যাক্ট 1 মাসের মধ্যে চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ আবার সেই জায়গাটাতে পৌঁছতে পারবে। এবং এবারে আমার টার্গেট হবে ডাবল। কি পারবেন না? আমরা সবাই আপনার সাথে আছি ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা ঠিক যে আমি যখন টার্গেট ডাবল করছি, তখন আপনাদেরকেও আরো অনেক বেশি সময় দিতে হবে, কোম্পানিকে আরো অনেক বেশি খাটতে হবে। একদম চিন্তা করবেন না, কোম্পানি আপনাদের যথাযথ সম্মান দেবে এবং আপনাদের পারিশ্রমিকটার দিকেও একদম খেয়াল রাখবে।
দাদা, কাজ করুন আপনারা, আমি বাড়ি যাই। সাবধানে। হুম। মন দিয়ে কাজ করুন। কি বুঝলি অব্র? লাস্ট কদিন ধরে যারা স্ট্রাইকের কথা বলছিল তারাই আজ ইন্দিরার কথা শুনে পুরো পাল্টে গেল, তাই না? একদম। আচ্ছা বাবা, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে, এ ছোট মা কি ম্যাজিক ট্যাজিক জানে না কি গো? শোন শোন, আগে ও যখন নিজের কোম্পানি সামলাতো তখন একদিন আমি ঠিক এই প্রশ্নটাই ওকে করেছিলাম। বলেছিলাম, আচ্ছা তুমি কি ম্যাজিক জানো? আর যদি জানো সে ম্যাজিকটা আমাদের বলো না। তখন ও কি বলেছিল জানিস? কি বলেছে ছোট মা? ইন্দিরা বলেছিল যে দাদা ম্যাজিক নয়, ভালোবাসা। ভালোবাসা, ভালোবাসায় বনের পশু পাখিদেরও পোষ মানানো যায়। সেখানে এরা তো আপনার আমার মতো মানুষই, তাই না? এই হলো তোদের ছোট মা, বুঝেছিস? হ্যালো সুইটহার্ট। দাও, সিডিগুলো দাও। আরে বাবা, তোমাকে তো আমি আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। কি বাড়ি? রাহুল প্লিজ আমাকে ভিডিও ক্লিপিংসগুলো দাও, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। আরে বাবা, দেবো দেবো, তবে তার আগে তো তোমাকে আমার ফ্ল্যাটে যেতে হবে। আরে সেখানেই তো সিডিগুলো রাখা আছে। রাহুল, তুমি আমাকে দেখা করতে আসতে বলেছিলে, আমি এসেছি, আর এখন তুমি বলছো ফ্ল্যাটে। তুমি ঠিক কী চাও একটু ক্লিয়ারলি বলবে? তুমি আমাকে ভয় পাচ্ছ অলি? হুম, আসলে কি জানো, তিস্তা তোমার সঙ্গে একটু দেখা করতে চায়, তাই তোমাকে আমার সঙ্গে করে একটু বাড়িতে নিয়ে যাচ্ছি। রাহুল দেখো, আমার হাতে বেশি সময় নেই, আর তাছাড়া আমি বাড়িতে বলে বেরোইনি। আচ্ছা অলি, তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি তোমাকে কী করে বিশ্বাস করবো? রাহুলের কাছ থেকে আর যেভাবেই হোক আমাকে অরিজিনাল ফুটেজটা আদায় করতে হবে। আরে তুমি তো আমার সঙ্গে যাবে, অত ভাবছো কেন? বেশ, আমি যাব তোমার সঙ্গে, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। কি? সেটা কি? তুমি আমাকে টাচ করতে পারবে না। ডোন্ট ওয়ারি। চলো বাইকে বসো। অলি, তুমি কোথায় অলি? কেন ছোট মা?
কেন মানে? আমি জিজ্ঞেস করছি তোমাকে। আমি তো ইউনিভার্সিটিতে এসেছি। তুমি ওয়েট করো, আমি তোমাকে নিতে আসছি। আমার এখন স্পেশাল ক্লাস আছে, আমার দেরি হবে গো। তোমাকে আসতে হবে না, আমি চলে যাব। আচ্ছা বেশ, আমি আসবো না, তবে 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমায় বাড়িতে দেখতে চাই।